ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জামাত কখনো সুস্থ চিন্তা করতে পারে না, দেশে আবার বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, মন্তব্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। সরকার জনগণকে বিভ্রান্ত করতে চাইলেও গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন চলবে, ঘোষণা গোলাম পরোয়ারের। অতীতে কোনো সরকারই 2 মাসে এত অজনপ্রিয় হয়ে ওঠেনি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়েই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার চিন্তাভাবনা। রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। আজও যানবাহনের দীর্ঘ লাইন, সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তির শেষ কবে বলতে পারছেন না কেউই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকটে পোশাক খাতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে 20% মতো। শিল্পাঞ্চলগুলোতে গড়ে লোডশেডিং হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানাকে হত্যা করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। এর আগে উদ্ধার করা হয় অপর শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় অংশ নিতে নয়, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে ইসলামাবাদ এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রতিনিধি দল। স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের সুবাস পাচ্ছে বার্সেলোনা। নিকট প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধান 8 পয়েন্টের। রাতে গেতাফের বিপক্ষে মাঠে নামছে কাতালানরা।